অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে বিচারিক আদালত ও হাইকোর্টে দেওয়া রায়ও বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, নিম্ন ও উচ্চ আদালতে বিদ্বেষপূর্ণ বিচার হয়েছিল। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গেল বুধবার সর্বোচ্চ আদালতে শেষ হয় খালেদা জিয়া সহ অন্যান্য আসামিদের আপিল শুনানি। সেখানে বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানোর কথা বলে তার খালাস চান আইনজীবীরা। দুদকও জানায়, খরচ হয়নি ট্রাস্টের টাকা, রয়েছে ফান্ডেই। উভয় পক্ষের বক্তব্যের আলোকে রায় দিলেন আপিল বিভাগ, যেখানে খালাস দেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত জানান, বিদ্বেষপূর্ণ ছিল আসামিদের সাজা দেওয়ার প্রক্রিয়া। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক, এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা। আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। দুদকের আইনজীবী তার প্রতিক্রিয়ায় জানান, খালেদা জিয়া সহ অন্যান্য আসামিরা আইন বহির্ভূতভাবে কোনো কাজ করেননি। সাজা হয়েছিল যে 409-এ, সেখানের মূল কথা কি? প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছিল তার মধ্যে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাতেই 2018 সালে প্রথম সাজা হয়। অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাঠানো 2 কোটি 10 লাখ টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন বিএনপি নেত্রী ও তার ছেলেসহ অন্যান্য আসামিরা। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে সুরাহা হলো আলোচিত মামলাটির। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।